স্বৈরাচারের পতন হয়েছে, যে স্লোগান স্বৈরাচারের পতন ঘটিয়েছে সেই স্লোগান তাদের উত্তরসূরিদের ভয়ের কারণ তো হবেই, বললেন শারজিস আলম। ওনার এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যান এবং পেজটি ফলো করে পাশে থাকার আহ্বান রইল। নিজের কর্মস্থলে ফিরলেন ডক্টর ইউনূস। দীর্ঘ 18 মাস পর নিজের কর্মস্থলে ফিরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের শেষে তিনি মিরপুরের গ্রামীণ টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টারে নিজ দফতরে ফেরেন। বুঝলাম না, এই না 2 দিন আগে কি ফটো ভাইরাল হইলো, সে দেশের বাইরে চলে গেল, লাগেজ ধরার কেউ নাই, কত শত কথা। এখন থেকে সে বাংলাদেশি হয়ে গেছে। আরে বাঙালি হুজুরে পাগল সব। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইনকিলাব জিন্দাবাদ। শোষকের বুকে কম্পন ধরানো প্রতিটি শব্দই আমাদের ভাষা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইনকিলাব জিন্দাবাদ। আজাদি, ইনসাফ, তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ। প্রতিটি স্লোগান, প্রতিটি শব্দই শোষককে পরাজিত করে আমাদের দিয়েছে নয়া ইতিহাস, বললেন সালাউদ্দিন আম্মার, রাকসু জিএস। নতুন করা নবনির্বাচিত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের ট্যাক্সের টাকায় বিলাসিতা করার দিন শেষ। আমি নিজে সরকারি গাড়ি না ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছি, আপনারাও মিতব্যয়ী হন। তারেক রহমানের এই বক্তব্যকে আপনাদের কাছে কেমন লাগলো গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। যিনি 17 বছর দেশ চালাইছে তারে হারাইতে 17 দিনও লাগে নাই, এখন যে দেশ চালাইতাছে কথাটা তার মাথায় রাখা উচিত। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর যাত্রাবাড়িতে চাঁদা না দেওয়ার কারণে এই লেগুনা ড্রাইভারটিকে পিটিয়ে হত্যা করেছে চাঁদাবাজরা। ঢাকা 5-এর এমপি জনাব মোহাম্মদ কামাল হোসেন ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি ক্ষমতায় আসার পরে এই প্রথম এরকম চাঁদাবাজির কারণে পিটিয়ে হত্যা করলো মানুষকে। এখন আমরা দেখতে চাই আপনি দেশের জনগণের জন্য, ঢাকা 5-এর জন্য আপনি কি করতে পারেন। অবশ্যই এর সুষ্ঠু বিচার করার দাবি জানাচ্ছি। এছাড়াও ভিকটিমের পরিবারের দায়িত্ব নিতে হবে। প্রিয় ভিউয়ার, সকলের কাছে একটি রিকোয়েস্ট, দয়া করে ভিডিওটি বেশি বেশি লাইক শেয়ার করবেন যাতে আমাদের ঢাকা 5-এর এমপির কাছে ভিডিওটি পৌঁছে যায়, এবং এই ভিকটিমের যদি কোনো সঠিক নাম ঠিকানা পরিচয় থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ। যাত্রাবাড়িতে লেগুনা চালক নূরে আলম খাইরুল হত্যার ঘটনায় আমি গতকাল একটি ভিডিওর মাধ্যমে আমাদের ঢাকা 5 আসনের মাননীয় এমপি জনাব মোহাম্মদ কামাল হোসেনের দৃষ্টি আকর্ষণ করেছিলাম। সব অ্যারেঞ্জ করছি যে তবুও বাইচা থাকুক, যত রক্ত লাগে আমি দিব, যত রক্ত দরকার হয়। একজন মাজলুম ভাইকে আল্লাহ পরিপূর্ণ করুন, অন্যায় ভাবে আল্লাহ অন্যায়ের বিরুদ্ধে। তিনি আমার ভিডিও দেখেছেন কিনা নাকি নিজ উদ্যোগে গিয়েছেন সেটি আমার জানা নেই, তবে তিনি ঘটনাস্থলে গিয়ে নিহতের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। এটা ঢাকা 5-এর জনগণের মনের কাজ। এরই মধ্যে র‍্যাব 10 হত্যা মামলা এজাহার নামীয় আসামিকে গ্রেফতার করেছে। আমরা চাই সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত হোক। মাননীয় এমপি ও আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ। সকলের প্রতি আহ্বান থাকবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলুন, ন্যায় বিচারের পক্ষে থাকুন। চাঁদাবাজের জায়গা বাংলাদেশে নাই। রাজনীতিবিদ এত গরিব হলে লাভ হবে না। কেন গরিব? তারা চিন্তায় গরিব, হৃদয়ে গরিব। রাজনীতিবিদদের কলিজা থাকতে হবে সিনার বাইরে 2.5 ইঞ্চি, অর্থাৎ সাহস থাকতে হবে হিমালয়ের মতো। এত ছোট চিন্তা নিয়ে, এত ছোট মন নিয়ে আমরা যদি রাজনীতি করি তবে দেশ ও রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে। রাজনীতিবিদদের হতে হবে বিশাল হৃদয়ের অধিকারী, বললেন আশরাফ উদ্দিন মিজান, লক্ষ্মীপুর 4 আসনের সংসদ সদস্য। ওনার এই বক্তব্যকে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। এরদোয়ান যুবরাজের জোট, বিপদে ইসরায়েল। মুসলিম বিশ্বের 2 শক্তিশালী দেশ তুরস্ক ও সৌদি আরব জোট করছে এবং ফিলিস্তিনে 15,000 সেনা পাঠাচ্ছে। এখন ইসরায়েল চাইলেও আর ফিলিস্তিনে আক্রমণ করতে পারবে না, কেননা এই 2 দেশ কতটা শক্তিশালী তা ভালো করেই জানা আছে ইসরায়েলের। শিক্ষকরা বেতন বোনাস নিয়ে কথাবার্তা বলছে। শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন স্যার বললেন, বেতন বোনাস সব হবে, আপনারা আমার জন্য কি করবেন? মানে স্যার শিক্ষকদের শিক্ষার মান নিয়ে প্রশ্ন করছেন। অনেকেই মনে করছেন এবার মিলন স্যার ছাত্রদের ও শিক্ষা ব্যবস্থাকে পুরো তারের মতো সোজা করে ফেলবে, কিন্তু তারা এটা জানে না ছাত্র আর শিক্ষা ব্যবস্থার পাশাপাশি শিক্ষকদেরও একদম সাইজ করে ফেলবে। আমি মনে করি বিএনপির মন্ত্রী পরিষদের সবচাইতে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি এই মিলন স্যার। কি বলেন আপনারা? হাদি কি জানতো ওসমান হাদি শহীদ হবেন? এটা তিনি জানতেন। বিচার যে হবে না সেটাও বুঝতেন, তবুও নিজের হত্যার বিচার নিজেই চেয়ে গেছেন। কারণটা জাতি একদিন বুঝবে। সেই কারণ হলো ওসমান হাদিকে কেন্দ্র করেই একদিন মহা বিপ্লব ঘটবে এই দেশে। ব্যক্তি ওসমান হাদি আমাদের জন্য হাহাকার হলেও ওসমান হাদির ফিলোসফি একদিন যুক্তির পথ রচনা করবে। প্রিয় ভিউয়ার্স, হাদি হত্যার বিচার চাইলে অবশ্যই লাইক এবং শেয়ার করে ভিডিওটা সকলের সাথে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ। মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার নির্দেশ দিল খামেনি। যুক্তরাষ্ট্রকে 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল ইরান, কিন্তু এখন সময় ফুরিয়ে গেছে, তবুও জাহাজগুলো সরিয়ে নিয়ে যায়নি। আর তাই মার্কিন যুদ্ধজাহাজগুলো ধ্বংস করার নির্দেশ দিয়েছে খামেনি। তারেক রহমানের উম্মত শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ একটি মসজিদে বক্তৃতাকালে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উম্মাহ হিসেবে আমি এখানে এসেছি। তার এই বক্তব্য সম্পর্কে আপনার মন্তব্য কি?
তারেক রহমানের কাছে অনুরোধ হলো ডাক্তারদের 5 থেকে 10 মিনিট দেখার ভিজিট 800 থেকে 1000 টাকা থেকে কমিয়ে 200 থেকে 300 টাকায় নামিয়ে আনা। কারা কারা এই আইনের পক্ষে আছেন অবশ্যই আপনাদের মতামত জানিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ। এক হয়ে লড়বে তালিবান ইরান। যুক্তরাষ্ট্রকে কঠিন হুঁশিয়ারি দিয়ে আফগানিস্তানের সরকার বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা করার চেষ্টা করে তাহলে ইরানের হয়ে যুদ্ধ করবে তালেবান বাহিনীরা। আলহামদুলিল্লাহ, এভাবেই মুসলিম ঐক্য দেখতে চাই আমরা। প্রতিটা মুসলিম দেশ একে অপরের ভাই ভাই বন্ধু বন্ধু হয়ে থাকতে চাই। শিক্ষামন্ত্রী বলেন, আমরা 4th জেনারেশন অব ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যুগে আছি, যেখানে ন্যানো টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স এসব বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে, ডিজিটাল প্ল্যাটফর্মে আসতে হবে, বাড়াতে হবে ডিজিটাল ইংলিশ লিটারেসি। বাহ বাহ বাহ, আসলে যতই তার কথা শুনছি ততই খুব ভালো লাগতেছে। আসলে বিএনপি থেকে এত ভালো একজন মন্ত্রী কিভাবে আসলো আমি তো ভেবে কুল পাই না। ভিউয়ার্স, আপনাদের কি জানা আছে এই ব্যক্তি কোথা থেকে আসলো? আমার তো অনেক মঙ্গল গ্রহ থেকে আসছে। নাইলে উনার যে চিন্তা ভাবনা, উনি যে চিন্তা ভাবনা করতেছে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য, এটা আমার মনে হয় না যে কোন দলের কোন মন্ত্রীর মাথায় গুলো আসছে। ইনশাআল্লাহ আশাবাদী এই মন্ত্রীর কাছ থেকে আমরা শিক্ষা ব্যবস্থায় একটা আমূল পরিবর্তন পাবো। কি বলেন আপনারা? উত্তর কোরিয়ার নেতার বিস্ফোরক ঘোষণা, এবার আমেরিকাকে টুকরো টুকরো করার সময় এসেছে। তিনি আরো বলেন, পৃথিবীকে মুক্ত করতে হবে, আমেরিকার ধোঁকা, ষড়যন্ত্র আর শকুন রাজনীতি থেকে বিশ্বকে এবার শান্তি দিতে হবে। কিম জং উনের এই মন্তব্যকে আপনারা কিরকম ভাবে দেখছেন? বিএনপি চাঁদাবাজি করেই যাবে যতদিন ক্ষমতায় থাকবে। চাঁদাবাজি নির্মূল করতে পারবে না বিএনপি, কারণ তারা নিজেরাই চাঁদাবাজিতে অভ্যস্ত। এতদিনের পেশা অতি সহজে ছেড়ে দিতে পারবে না। যেহেতু তারা এখন ক্ষমতায় এসে গেছে, এখন পাকাপোক্ত ভাবে এরা বিভিন্ন স্থান থেকে টাকা কালেকশন করতে থাকবে। আপনার মতামত কি? যুদ্ধবিরতি মেনে নিয়ে 3টি বিষয় জানিয়ে দিল ইরান। 1 নম্বর, ফিলিস্তিনিবাসীর উপর কোন প্রকার হামলা চালালে ইরান ভয়াবহ রূপ নিবে, যা আগে কখনো হয়নি। 2, নবীজিকে নিয়ে কোনো কটূক্তি কথা বললে কাউকে ছাড় দেওয়া হবে না। 3, ইসলাম ধর্মকে ছোট করে কথা বললে আমরা তোমাদের সাথে সরাসরি যুদ্ধের ঘোষণা দেব। প্রিয় ভিউয়ার্স, আসলে মধ্যপ্রাচ্যের মধ্যে যদি প্রকৃত মুসলিম কোন দেশ থেকে থাকে সেটা হচ্ছে একমাত্র ইরান। আর অন্য কোন মুসলিম দেশ আমি দেখি না যে আসলে মুসলমানদের কাতারে পড়ে। 11 দলীয় জোট সহ জামাতকে বাংলাদেশের একটা বিশাল সংখ্যক নারীরা ভোট দিয়েছে। এবার এই বিশাল নারীদেরকে ইগনোর করে যে সব কাপড় ব্যবসায়ীরা হুট করে রাজনৈতিক বিষয়ে নাচানাচি শুরু করছে, এই ঈদ সহ আগামীর বাংলাদেশের নারীদের কাছে তাদের বয়কট করার আহ্বান জানালাম। ডক্টর মাহমুদা মিতার এই আহ্বানকে কে কে সাড়া দিতে চান অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেন। ধন্যবাদ। সময়ের সেরা প্রস্তাব, ইসলামিক স্কলাররা ভেবেচিন্তে বলেছেন, শেরপুর 3 আসনে জামায়াতের প্রার্থীর মৃত্যুতে নির্বাচন স্থগিত। উক্ত আসনে মাওলানা মামুনুল হক সাহেবকে নমিনেশন দেওয়া যায়, তাকে সংসদে প্রয়োজন। একজন মামুনুল হক 10 জন এমপির সমান। আপনাদেরও কি মনে হয় শেরপুর 3-এ মামুনুল হককে নমিনেশন দেওয়া দরকার? লাইক ও শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল। ধন্যবাদ। এই 2 জন হলো বাঘের চেয়েও বেশি ভয়ঙ্কর। 149 কেন্দ্রের একটিতেও হারেননি লুৎফরজামান বাবর, 116টি কেন্দ্রের একটিতেও হারেননি হাসনাত আব্দুল্লাহ। নিজ নিজ কেন্দ্রে একজন সিংহ, একজন বাঘের মতোই রাজত্ব করেছে। শুধু বিজয় নয়, আরেক জায়গায়ও এদের 2 জনের মিল আছে, সেটা হলো 2 জনেই ভারত বিরোধী। এই 2 জনকে ভালোবাসেন কে কে দেখতে চাই লাইকের মাধ্যমে। ধন্যবাদ। তুই দোস্ত আমার কাছে টাকা চাইতাছস দোস্ত, আমি তোরে টাকা কেমনে দেই দোস্ত? তোর তো বউ নাই দোস্ত, এক কথা তোর গ্যারান্টি কার্ড নাই, তুই বিধবা। আমি তো দোস্ত বিধবাদের টাকা দেই না দোস্ত। তিনি এখন বিএনপি নেত্রী হয়ে গেছে। মীরজাহান বলেন, হঠাৎ করেই তাকে বিএনপি নেত্রী বলা হচ্ছে। আগে কখনো কি শুনছেন তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত আছে? ভাইরাল হওয়ার উদ্দেশ্যে তিনি একটি কৌশল নেওয়ার পর বিএনপির কিছু সমর্থক তাকে অস্বাভাবিকভাবে প্রচার করতে শুরু করেছে। কেউ যদি দ্রুত ভাইরাল হতে চান তাহলে জামাতের বিরুদ্ধে কয়েকটি কথা বললেই বিএনপির ছাত্রীরা আপনাকে স্টার বানায় দিবে। অ্যাক্টিভিস্ট মীরজাহানের এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন? একমত হলে একটি লাইক করবেন এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল। আমি এনসিপির একজন সমালোচক। আমি এনসিপির সমালোচনার পাশাপাশি একটা কথা বলি, এই প্রথম একটা পার্টি পেয়েছি যাদের সাথে তর্ক করা যায়, কথা বলা যায়। এরা লজিক দিয়ে কথা বলে, বললেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। আপনার মতে মাসুদ কামাল কি এনসিপির দালাল? গঠনমূলক কমেন্টস করে আপনারা মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। দোস্ত, পবিত্র রমজান মাস দোস্ত, জানা অজানায়, ইচ্ছায় অনিচ্ছায় অনেক অন্যায় করছি, হয়তো পাপ করছি দোস্ত। দোস্ত, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইবো দোস্ত। পবিত্র রমজান মাসে 30 খানা রোজা রাখবো, আল্লাহর কাছে ক্ষমা চাইবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো। সবাই আমার জন্য দোয়া করবেন দোস্তরা। মুখে বাংলা প্রেম, কাজে ইংলিশ মিডিয়া। দেখবেন ইনকিলাব, আজাদি, ইনসাফ শব্দগুলোকে যারা বিদেশি বলে মনের চুলকানি প্রদর্শন করে, এদের অনেকেই ছেলে মেয়েকে বাংলা ভাষায় পড়াশোনা পর্যন্ত করায় না, পড়ায় ইংলিশ মিডিয়াম স্কুলে, কিন্তু মুখে খুব বাংলা প্রেমী। ডাকসুর সমাজ সেবা সম্পাদক এবি জুবাইরের এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন? গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি লাইক এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ। স্বৈরাচারের পতন হয়েছে, যে স্লোগান স্বৈরাচারের পতন ঘটিয়েছে সেই স্লোগান তাদের উত্তরসূরিদের ভয়ের কারণ তো হবেই, বললেন সার্জিস আলম। ওনার এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন? গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যান এবং পেজটি ফলো করে পাশে থাকার আহ্বান রইল।
নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইনকিলাব জিন্দাবাদ। শোষকের বুকে কম্পন ধরানো প্রতিটি শব্দই আমাদের ভাষা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইনকিলাব জিন্দাবাদ। আজাদি, ইনসাফ, তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ। প্রতিটি স্লোগান, প্রতিটি শব্দই শোষককে পরাজিত করে। আমাদের দিয়েছে নয়া ইতিহাস, বললেন সালাউদ্দিন আম্মার, রাকসু জিএস। বিএনপি চাঁদাবাজি করেই যাবে যতদিন ক্ষমতায় থাকবে। চাঁদাবাজি নির্মূল করতে পারবে না বিএনপি, কারণ তারা নিজেরাই চাঁদাবাজিতে অভ্যস্ত। এতদিনের পেশা অতি সহজে ছেড়ে দিতে পারবে না। যেহেতু তারা এখন ক্ষমতায় এসে গেছে, এখন পাকাপোক্ত ভাবে এরা বিভিন্ন স্থান থেকে টাকা কালেকশন করতে থাকবে। আপনার মতামত কি? এই দুইজন হলো বাঘের চেয়েও বেশি ভয়ঙ্কর। 149 কেন্দ্রের একটিতেও হারেননি লুৎফরজামান বাবর, 116টি কেন্দ্রের একটিতেও হারেননি হাসনাত আব্দুল্লাহ। নিজ নিজ কেন্দ্রে একজন সিংহ, একজন বাঘের মতোই রাজত্ব করেছে। শুধু বিজয় নয়, আরেক জায়গায়ও এদের দুজনের মিল আছে, সেটা হলো দুজনেই ভারত বিরোধী। এই দুজনকে ভালোবাসেন কে কে দেখতে চাই লাইকের মাধ্যমে, ধন্যবাদ। তিনি এখন বিএনপি নেত্রী হয়ে গেছে। মীর জাহান বলেন হঠাৎ করেই তাকে বিএনপি নেত্রী বলা হচ্ছে। আগে কখনো কি শুনছেন তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত আছে? ভাইরাল হওয়ার উদ্দেশ্যে তিনি একটি কৌশল নেওয়ার পর বিএনপির কিছু সমর্থক তাকে অস্বাভাবিকভাবে প্রচার করতে শুরু করেছে। কেউ যদি দ্রুত ভাইরাল হতে চান, তাহলে জামাতের বিরুদ্ধে কয়েকটি কথা বললেই বিএনপির ছাত্রীরা আপনাকে স্টার বানায় দিবে। অ্যাক্টিভিস্ট মীর জাহানের এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন? একমত হলে একটি লাইক করবেন এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল। এই মহিলা সেজে গুজে মেকআপ করে জামাতের আমিরকে নিয়ে কটু কথা বলছে। এই মহিলাকে বলবো ব্যবসা করার বহু পথ আছে। প্রিয় বোন, ইসলামী দল ও ইসলামী নেতৃবৃন্দদের নিয়ে কথা বলতে যেও না। কোন কুকুরের কাছেও তোমার কথার মূল্য নাই। তুমি নারী, তুমি মায়ের জাত, তাই তোমার সম্পর্কে বেশি কিছু বলতে পারলাম না। জামাতের আমিরের সমালোচনা করতে হলে যোগ্যতা লাগে, সেই যোগ্যতা তোমার নাই। তোমার দ্বারা জামাতের কোনো ক্ষতি হবে না এবং তোমাকে ব্যবহার করে কোনো দল লাভবান হবে না। প্রিয় ভিউয়ার্স, আপনারাই বলেন কথা কি ঠিক আছে? কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন, ধন্যবাদ। বিএনপি একটি অকৃতজ্ঞ দল, তাই তারা জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়েছে। এই কথাটা প্রতিটি জনগণ বলবে, ঠিক কিনা বলুন? ডক্টর ইউনূস চলে গেলেন। গত রমজানের তুলনায় এই রমজানে বাজারে দ্রব্যমূল্যের দাম আকাশ ছোঁয়া। ভোক্তা কর্মকর্তা আব্দুল জব্বার মন্ডল বললেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় স্বাধীনভাবে অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পেরেছি, কিন্তু এখন আর পারছি না। একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন এদেশে ভালো মানুষরা এত অবহেলিত কেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাতুবু ইলাইহি ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাতুবু ইলাইহি ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাতুবু ইলাইহি। এটাই বিএনপির আসল চরিত্র। জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান টুকু বলেন, বাংলা ভাষাকে মায়ের ভাষা বলতে হলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। জবাবে পিনাকি বলেন, তাহলে শহীদ জিয়াও বলা উচিত না, কারণ শহীদ আরবি শব্দ। এখন কি বলবেন? হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, আপনারা গঠনমূলক কমেন্টস করে এই ব্যাপারে আপনাদের মতামত জানিয়ে যাবেন, ধন্যবাদ।